अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমার দেশবাসীর সাথে আমি মিলিত হতে পেরে আমি নিজেকে আনন্দিত, উচ্ছ্বসিত এবং গর্বিত মনে করছি। 3 বছরের অধিককার সময় পরে আমি আবার আপনাদের কাছে আসতে পারলাম। কেবলাজানের কদম মোবারকে কোটি কোটি চুম্বন আরজ করে শুকরানা জানাচ্ছি। আল্লাহর দরবারে শুকরানা জানাই। আমি দূরে থাকলেও আপনাদের সম্পর্কে সার্বিক খোঁজ খবর আমি প্রতিদিনে নিয়ে থাকি। তবে ইনশাআল্লাহ তাআলা এমন একটা সময় আসবে যখন আমরা সার্বক্ষণিকভাবে কাছাকাছি থাকতে পারবো। আমার দেশবাসীর সার্বিক সুখ দুঃখের পাশে আমি বাস্তবে আপনাদের পাশে এসে আপনাদেরকে সান্ত্বনা দিতে পারবো আশা করা যায়। এবং আজকে বছরের প্রথম দিনে এই মহতী মাহফিলে হাজার হাজার দেশবাসীর সামনে আমি আসতে পেরেছি। মনে হচ্ছে যে এটা একটা আল্লাহ তাআলার বিশেষ নির্দেশনা, কেবলাজাত হুজুরের বিশেষ কারামত। আমার মনে হয় যে ক্ষয়িষ্ণু মুসলিম জাহানে বিপদগ্রস্ত দেশবাসীর সামনে পরিবর্তিত পরিস্থিতিতে এই ফরিদপুর থেকে এই শব্দের বিজয় উঠবে, এই সদরপুর থেকে এই ফকির বিপ্লবের বিজয় আসবে, এটা আমার বিশ্বাস। বিদগ্ধ ওলামায়ে কেরামগণ এখানে অনেক মূল্যবান বয়ান করেছেন, আমি শুনেছি। ওহাবি ফিতনা, সালাফি ফিতনা, মওদুদি ফিতনা, এই ফিতনা মুসলমানদেরকে সার্বিকভাবে ধ্বংস করছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে মুসলিম জাতিসত্তার বিপর্যয়ের মুখে যে কোনো সময় মুসলমানদের রক্তে মরুভূমি রঞ্জিত হতে পারে। আমরা এই মুনাফিকদের বিভিন্ন ষড়যন্ত্র, ইসলামের লেবাস করে কোরআন শরীফ হাতে নিয়ে মুসলমানদের বুকে ছুরি মারার চক্রান্ত আমরা লক্ষ্য করছি। অতএব এই জামানায় সত্যিকারের মুসলমান চেনা অত্যন্ত দুর্বল। অত্যন্ত আশ্চর্য স্তম্ভিত হওয়ার বিষয় এই যে ওহাবিরা বলে থাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তেনাদের ভাই, কিন্তু কোরআন শরীফে স্পষ্ট বলা আছে যে নবীর বিবিগণ, আমাদের আম্মাজানগণ উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। প্রশ্ন আসে, মায়ের স্বামী কিভাবে ভাই হয়? মায়ের স্বামী কোনভাবে কি ভাই হতে পারে? দ্বিতীয়ত, ওনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে অস্বীকার করেন, কিন্তু আমরা নামাজের সময় আত্তাহিয়াতু পড়ে থাকি। এই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই অংশটুকু মেরাজের রজনীতে বিশ্বনবীর সাথে আল্লাহ পাকের যে কথা হয়েছিল সেই অংশটুকু আমাদের নামাজের মধ্যে সন্নিবেশিত করে দেওয়া হয়েছে। কোন ওহাবী কি পারবেন এই অংশটুকু নামাজ থেকে বাদ দিতে? এরপরে দরুদ ইব্রাহিম, এটা কি পারবেন নামাজ থেকে বাদ দিতে? আযানের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এটা কি পারবেন নামাজ থেকে বাদ দিতে? ইকামতের সাথে বিশ্বনবীর নাম, এটা কি পারবেন সেখান থেকে বাদ দিতে? তাহলে প্রশ্ন আসে যে আযানের সাথে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সংযুক্ত করা হয় আল্লাহর নামের সাথে, ইকামতের মধ্যে যদি সংযুক্ত করা হয়, নামাজের মধ্যে যে নামাজ আল্লাহর জন্য খাস তাতে যদি সংযুক্ত করা হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে তার বিরোধিতা করবেন? যেই পথে আল্লাহ খুশি আমরা সেই পথকে অনুসরণ করতে চাই, আপনার নির্ধারিত পথে নয়, আপনার মন গড়া পথে নয়। আমরা কোরআন এবং সুন্নাহর প্রকৃত পথেই থাকতে চাই, প্রকৃত পথে আছি এবং প্রকৃত পথে থাকবো। ওলি আল্লাহদের দরবার থেকে সত্যিকার ইসলাম প্রচার হচ্ছে। হক্কানি উলামায়ে কেরাম সেগুলো সাবেত করবেন, তেনারা চোখ রাখবেন, দেখবেন। অস্বীকার করি না যে মারেফতের নামধারী অনেক দুষ্ট লোক আমাদের সমাজে বিরাজ করে, একইভাবে শরীয়তের নামধারী অনেক শয়তান আমাদের মধ্যে বিরাজ করে। অতএব উভয় প্রকার বিপদ থেকে মুসলিম জাতিসত্তাকে বাঁচাতে হলে, দেশবাসীকে রক্ষা করতে হলে কেবলাজান হুজুরের প্রদর্শিত পথে, ওলি আল্লাহদের প্রদর্শিত পথে